এখন সবদিকে অফার অফার অফার। এখনকার বাজারে স্বল্প বাজেটে বেস্ট পিসি চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা আজ যে কম্পোনেন্ট নিয়ে পিসি বিল্ড করব, এই পিসিতে গেম এবং নর্মাল এডিটিংয়ের কাজ করা যাবে। যেহেতু আমাদের বাজেট কম, তাই সব থেকে চিপেস্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমরা সকলেই জানি একটা পিসি তৈরি করতে কি কি কম্পোনেন্ট লাগে, তবুও একবার বলে দিই। মেইন কম্পোনেন্ট মাদারবোর্ড, প্রসেসর, র্যাম অ্যান্ড পাওয়ার সাপ্লাই। বাকি যেগুলো লাগে ক্যাবিনেট, স্টোরেজ, মাউস, কিবোর্ড অ্যান্ড মনিটর। সাধারণত এই প্রোডাক্টগুলো আমাদের পুরাতন পিসি যদি থেকে থাকে সেখান থেকেই ব্যবহার নেওয়া যেতে পারে। আমরা এইগুলো ব্যবহার করতেই পারি, যেরকম ক্যাবিনেট, স্টোরেজ, মাউস, মনিটর। আর যদি না থাকে তবে তো কিনতেই হবে। অ্যাডিশনাল যেরকম আমাদের দরকার জিপিইউ মিন গ্রাফিক কার্ড, একটা ওয়াইফাই অ্যাডাপ্টার। এইবার কারোর যদি শো অফ করার ইচ্ছা থাকে তাহলে RGB, এক্সট্রা কুলার, এইসব কম্পোনেন্টগুলো লাগানো যেতেই পারে। যেহেতু আমাদের বাজেট কম, তাই আমরা স্বল্প খরচে কী করে একটা পিসি বিল্ড করা যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং কম্পোনেন্টগুলো চলুন দেখা যাক। আমরা একটা এখন প্রসেসর নিচ্ছি, যেটা AMD Ryzen 5 4600G, 6 কোর, 12 থ্রেড, 19 MB ক্যাশ মেমোরি, বেস ক্লক স্পিড 3.7 GHz, ম্যাক্সিমাম বুস্ট 4.2 GHz পর্যন্ত। যেটার প্রাইস আমরা অ্যামাজনে পেয়ে যাব 8,990 টাকা। এটি একটি AMD তরফ থেকে আসা APU। এরপরে আমরা একটা মাদারবোর্ড ইউজ করব, যেটা হবে B সিরিজের। দেখুন, এখানে আমরা এর থেকেও কম প্রাইসে মাদারবোর্ড পাওয়া যাবে, যেটা A সিরিজ মাদারবোর্ড। তবে আমরা এখানে A সিরিজ মাদারবোর্ড নেব না এই কারণেই, কারণ ভবিষ্যতে আমরা কিছু আপগ্রেড করব এই পিসিতে। সেইটা মাথায় রেখেই আমরা B সিরিজের মাদারবোর্ডটা নেব। তা আমি এখানে বেছে নিয়েছি গিগাবাইটের থেকে আসা B450M S2H আল্ট্রা ডিউরেবল। এটি একটি মাইক্রো ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে পাওয়া যাবে HDMI, DVI-D অ্যান্ড VGA পোর্ট। আর রয়েছে M.2 Nvme স্লট, আল্ট্রা ফাস্ট PCIe Gen 3 স্লট, ল্যান পোর্ট, ওয়াইফাই কানেক্টিভিটি। এই মাদারবোর্ডটি পছন্দ করার আরও একটি কারণ আছে। যাদের পুরাতন মনিটর আছে, HDMI পোর্ট নেই, শুধুমাত্র VGA পোর্ট আছে, তাদের জন্য খুব সুইটেবল। কারণ এই মাদারবোর্ডটিতে HDMI প্লাস VGA পোর্ট দুটোই দেওয়া আছে। র্যাম XPG আদাত কোম্পানির 8GB 3200 MHz চুজ করেছি। এখানে বলে রাখি, এটার প্রাইস 1655 টাকা, কিন্তু আমি ব্যবহার করি আল্ট্রন কোয়ান্টাম ক্যাশ র্যাম। সেম, বাট এই কোম্পানিটার সার্ভিসিংটা খুবই ভালো, সেই জন্য আমি এই কোম্পানিটা ব্যবহার করি। দাম মাত্র 1657 টাকা পার স্টিক। এই APUর জন্য যদি ডুয়াল চ্যানেল ব্যবহার করা যায় তাহলে ম্যাক্স টু ম্যাক্স পারফরমেন্স করে। তো আমরা এখন একটাই র্যাম স্লট নিচ্ছি, পরবর্তীতে আপগ্রেড করব। র্যাম XPG আদাত কোম্পানির 8GB 3200 MHz চুজ করেছি। এখানে বলে রাখি, এটার প্রাইস 1655 টাকা, কিন্তু আমি ব্যবহার করি আল্ট্রন কোয়ান্টাম ক্যাশ র্যাম। সেম, বাট এই কোম্পানিটার সার্ভিসিংটা খুবই ভালো, সেই জন্য আমি এই কোম্পানিটা ব্যবহার করি। দাম মাত্র 1657 টাকা পার স্টিক। এই APUর জন্য যদি ডুয়াল চ্যানেল ব্যবহার করা যায় তাহলে ম্যাক্স টু ম্যাক্স পারফরমেন্স করে। তো আমরা এখন একটাই র্যাম স্লট নিচ্ছি, পরবর্তীতে আপগ্রেড করব। Nvme M.2 WD গ্রিন 250GB Gen 3, এই স্টোরেজটি, এই Nvme কার্ডটি ইউজ করব। এটি শুধুমাত্র C ড্রাইভের জন্য ব্যবহার করব, যাতে আমাদের পিসি ম্যাক্স টু ম্যাক্স পারফরমেন্স করতে পারে। দাম 1699 টাকা। পাওয়ার সাপ্লাই জেব্রনিক্সের দিক থেকে আসা ZS500 500 ওয়াটের, নয়তো ফ্রন্টেকের PS0014, এটাও 500 ওয়াটের। যদি ভবিষ্যতে কোনো GPU না লাগায় তবে আমরা নর্মালি যে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো হয় সেগুলো লাগালেও হয়ে যাবে। এটির প্রাইস নর্মালি 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে হয়ে যাবে 500 ওয়াটেরগুলো, আর নর্মালগুলো তো 600 থেকে 800 টাকার মধ্যেই পাওয়া যাবে।
ক্যাবিনেট জেব্রনিক্স জুম মিড টাওয়ার 1399, একটু অ্যাডভান্স দেখতে। একটা 8GB ফ্যান আছে, স্টিক আছে, আর বিভিন্ন যেসব পোর্টগুলো থাকে USB 2.0, 3. সবগুলোই আছে। নয়তো ফ্রন্টেক থেকে আসা সিলভার 699 টাকা দাম। কিবোর্ড মাউস জেব্রনিক্সের যদি নিই তবে 699 থেকে 999 এর মধ্যে গেমিং যেসব কিবোর্ড মাউসের কম্বো হয় সেগুলো নর্মালি পেয়ে যাব। এইচপি থেকে নিলে পারে 650 টাকার মধ্যে পেয়ে যাব। সব থেকে ভালো হয় কিবোর্ড মাউস নেওয়ার জন্য লোকাল মার্কেট থেকে কিনলে, সেখানে 400 থেকে 800 টাকার মধ্যে ভালো ডেল, এইচপি, লেনোভোর মতো কোম্পানির মাল পাওয়া যাবে। অ্যাজ পার রিকোয়ারমেন্ট ওয়্যার আর ওয়্যারলেসেও 800 থেকে 1000 টাকার মধ্যে লজিটেক কোম্পানির মতো ব্র্যান্ডের কম্বো পাওয়া যাবে। যেহেতু আমাদের বাজেট কম তাই জিপিইউ নিয়ে এখানে কথা বলবো না, পরবর্তীকালে আমরা আপগ্রেড এই মাদারবোর্ডটির ওপরেই করতে পারবো, সুতরাং জিপিইউটা এখন বাদ থাকলো। তাহলে দেখা যাক আমাদের টোটাল বাজেট হলো মাদারবোর্ড 5399, প্রসেসর 8990, র্যাম 1657, পাওয়ার সাপ্লাই 1299, ক্যাবিনেট 1399, মাউস কিবোর্ড 1000 টাকা, স্টোরেজ 1699। তাহলে আমাদের টোটাল হলো এই একটা ভালো মানের পিসি বিল্ড হয়ে যাবে। মনিটরটা এই বাজেটের বাইরে, প্রয়োজন মতো দেখতে পারেন। চিপেস্টের মধ্যে দু একটা রেফারেন্স দেওয়া হলো, নিচে লিঙ্কে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা প্রথমেই মাদারবোর্ডটা বি সিরিজ চুজ করেছিলাম, এ সিরিজকে করিনি। যদি এ সিরিজ মাদারবোর্ড আর বি সিরিজ মাদারবোর্ড সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান।